ভায়োলের এই কটি নিয়ম শিখে নাও, তাহলে আর তোমার কোনো দিনও ইংরেজি শব্দ উচ্চারণে কোনো রকম প্রবলেম হবে না। তো আমাদের এ থেকে জেড অবধি কতগুলি লেটার থাকে? আমাদের 26টি লেটার থাকে, তাই তো? এর মধ্যে কটি আমাদের ভাওয়েল থাকে? না তো 5টি আমাদের ভাওয়েল থাকে। এ, ই, আই, ও, ইউ, এই 5টি আমাদের ভাওয়েল, বাকি 21টি আমাদের কনসোনেন্ট থাকে। তো এই 5টি ভাওয়েলের যদি আমরা এই কটি নিয়ম শিখে নিই, মানে এ এর 12টি নিয়ম, ই এর 6টি নিয়ম, আই এর 7টি নিয়ম, ও এর 6টি নিয়ম এবং ইউ এর 6টি নিয়ম, মোটে আমাদের হচ্ছে 37টি নিয়ম। 37টি নিয়ম যদি আমরা শিখে নিই, তাহলে আমরা খুব সহজেই ইংরেজি শব্দ উচ্চারণ করার সময় কোনো ভুল হবে না। তো আজকের ক্লাসে আমরা এটাই শিখব। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো আমি চঞ্চল, আর তোমরা দেখছো লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমরা খুব সহজেই মাত্র 90 দিনের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখতে পারবে। তো আজকে আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে 5। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা শিখে নেব এ এর 12টি নিয়ম। তো চলো দেখে নিই এ এর 12টি নিয়ম কি কি আছে। তো দেখো এর প্রথম নিয়মে কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এ এর পরে একটি কনসোনেন্ট থাকে তখন এর উচ্চারণ হয়। মানে যখনই তুমি দেখবে যে এর পরে একটি কনসোনেন্ট আসছে, মানে এই 21টি কনসোনেন্ট বললাম না, ওর মধ্যে কোনো একটি কনসোনেন্ট আসছে, তখন এর সাউন্ড তোমাদেরকে ধরে নিতে হবে হয়। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল অ্যাপেল, দেখো অ্যাপেল, অ্যাপেল, এর সাউন্ড কিন্তু আসছে। তারপরে অ্যান্ড, দেখো এখানটাও আসছে। আর দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, দেখো দ্বিতীয় নিয়ম বলা হয়েছে যখন কোনো ওয়ার্ড এর মধ্যে থাকে, মানে এ ওয়ার্ডের মধ্যে থাকে এবং তারপরে এর আগে এবং পরে কনসোনেন্ট থাকে, তখন এর উচ্চারণ হয়। ঠিক আগেরটার মতনই এটাতেও উচ্চারণ হয়। যেমন দেখো এখানটায় CAT, ক্যাট আছে, দেখো ক্যাট, দেখো দুই দিকে দুটো কি আছে? কনসোনেন্ট আছে, দুই দিকে দুটো কনসোনেন্ট আছে, তাই এটা এর সাউন্ড তারপরে এখানেও দেখো CHAT, দুই দিকে দুই পাশে দেখো দুটো কনসোনেন্ট আছে, তাই এটা চ্যাট, এর সাউন্ড এর সাউন্ড আসছে তারপরে দেখো হ্যাট, HAT, দুই পাশে দুটো কনসোনেন্ট, BAT, ব্যাট, এখানেও দেখো দুটো দুই পাশে কনসোনেন্ট। তো চলো আমরা তৃতীয় নিয়মটা দেখে নিই। তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, দেখো কিছু ক্ষেত্রে এ ওয়ার্ড এর মধ্যে থেকেও এর উচ্চারণ হয় না। মানে আমরা দ্বিতীয় নিয়মে যেটা শিখেছিলাম যে এর দুই পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন এর উচ্চারণ হয়, কিন্তু তৃতীয় নিয়মে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, মানে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এটা ওয়ার্ক করে না। যেমন এই দেখো এই ওয়ার্ডগুলো দেখো CACK, এখানটায় কেক, এর দেখো এটা একদম মিডিলে আছে, দুটো দুই পাশে কনসোনেন্ট আছে, তাও এর সাউন্ড কিন্তু কেক, মানে এর সাউন্ড হচ্ছে হওয়া উচিত ছিল এর সাউন্ড, কিন্তু এর সাউন্ড হচ্ছে। তারপরে LAKE, লেকেও দেখো এর সাউন্ড হচ্ছে। আর এখানটায় BAL, বল, এর সাউন্ড হচ্ছে, এখানে এর সাউন্ড হচ্ছে, এর সাউন্ড এখানে হচ্ছে, কোনোটাতেই হচ্ছে না। তো এটা একটা ব্যতিক্রম, কিছু ওয়ার্ডে এটা ওয়ার্ক করে না। সব নিয়ম যে সবসময় ওয়ার্ক করবে এমন তো কোনো কথা নেই, কিছু ওয়ার্ডে এটা ওয়ার্ক করে না, ঠিক আছে? তো এর জন্য বাকি ওয়ার্ডগুলো যে ওয়ার্ক করবে না তা নয়, এটাকে অত মাথায় রাখার প্রয়োজন নেই। 3 নম্বর নিয়মটা শুধু মনে রাখবে যে কোনো সময় এটা ওয়ার্ক করে না, বাস, এটা কোনো পড়ার অত প্রয়োজন নেই, এর জন্য কোনো মাথা ব্যথা এক্সট্রা করবে না। প্রথম আর দ্বিতীয় নিয়মে সবসময় চলার চেষ্টা করবে। তারপরে চতুর্থ নিয়মটা কি বলা হয়েছে, দেখো যখন কোনো ওয়ার্ড এর পরে আর থাকে তখন এর উচ্চারণ হয়, মানে এর পরে যখনই তোমরা আর পাবে তখন এর উচ্চারণ আর হয়ে যাবে, এর উচ্চারণ হয়ে যাবে, এর উচ্চারণ হয়ে যাবে, এর পরে আর থাকলেই হয়ে যাবে যেমন CAR, কার, হচ্ছে কার, আর সি এর পরে দেখো বলছি কেন, এর পরে দেখো আর আছে, তাই এখানটায় কার। তারপরে DARK, ডার্ক, আয়ের সাউন্ড আসছে। বার, সবগুলোতেই আয়ের সাউন্ড আসছে। তো যখনই তোমরা এই এর পরে আর পাবে তখনই তোমাদেরকে ধরে নিতে হবে যে এর সাউন্ড
হচ্ছে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা 5 নম্বর নিয়মটা শিখে নিই। 5 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ডে এ এর পরে একটি কনসোনেন্টকে ছেড়ে ই থাকে তখন এ এর উচ্চারণ এ হয়। মানে যখনই কোনো সময় কোনো ওয়ার্ডে এ কে ছেড়ে তারপরে একটি কনসোনেন্ট তারপরে যদি ই থাকে তখনই ধরতে হবে যে এ এর সাউন্ড তখন এ হয়ে যাবে। এ এ মানে এর সাউন্ড এ, মানে একই এর সাউন্ড এ, একই রকমের সাউন্ড। ঠিক আছে, যেমন DATE ডেট, ডেট এর সাউন্ড আসছে দেখো। HATE হেড, দেখো এখানটা এ এর পরে একটা কনসোনেন্ট টি, তারপরে কিন্তু একটা ভাওয়েল আছে ই, তাই এটাকে আমরা এ এর সাউন্ড হচ্ছে, এ এর সাউন্ড হচ্ছে এ। ডেট, তারপরে হেড, তারপরে রেট, মেক, সবগুলোই দেখো এ এর সাউন্ড হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যখনই কোনো শব্দে দেখবে যে ই লেটারটি লাস্টে আসছে, ই লেটারটি লাস্টে আসছে, তখনই তোমরা কোনো সময় এই লেটারটিকে, এই ই লেটারটিকে ধরবে না, মানে এটি সাইলেন্ট হিসেবে থাকে। ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে তখন এটি সাইলেন্ট হিসেবে থাকে। যেমন DATE ডেট, ডেট টয়ের সাউন্ড আসছে কিন্তু ই এর কোনো সাউন্ড আসছে না দেখো। তারপরে RAT রেট হয়ে যাচ্ছে দেখো, কিন্তু ইটাকে আর ধরলামই না। RATE আসছে কিন্তু ইটাকে ধরলামই না, মানে এর পরে যে ইটা আসছে সেটাকে ধরছি না এ একদম, কারণ এটা সাইলেন্ট বলে। ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে এটা সাইলেন্ট থাকে না, এটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে, মানে পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় সাইলেন্ট থাকে আর কোথায় সাইলেন্ট থাকে না, তো দেখতে থাকো। তারপরে 6 নম্বর নিয়মটা কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এ এর পরে ডবল এল থাকে তখন এ এর উচ্চারণ অ হয়। মানে এর পরে যখনই তুমি দুটো এল থাকবে তখনই ভাবতে হবে যে এর সাউন্ডটা অ হবে। যেমন অল, দেখো অল, এ ডবল এল অল, BALL এর পরে দুটো এল তাই বল, বল অয়ের সাউন্ড। CALL কল, কল, এখানেও দেখো ডবল এল টল, সবই কিন্তু অয়ের সাউন্ড হচ্ছে। মানে এর পরে যখনই ডবল এল থাকবে তখনই এর সাউন্ড অ হবে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এটি ছিল 6 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এ এর পরে ST অথবা SK থাকে তখন এ এর উচ্চারণ আ হয়। মানে যখনই এর পরে ST অথবা SK থাকবে কোনো ওয়ার্ডে তখন এর সাউন্ড আ হবে। ঠিক আছে, যেমন এখানে ফর এক্সাম্পল CAST কাস্ট, কাস্ট আয়ের সাউন্ড আছে দেখো, ST আছে এর পরে দেখো ST আছে, তা এখানটায় আয়ের সাউন্ড হচ্ছে কাস্ট, কাস্ট, কাস্ট। তারপরে লাস্ট, লাস্ট LAST লাস্ট, 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 মানে তারপরে এখানটায় দেখো SK এর পরে SK আছে তাই এখানেও এটা আয়ের সাউন্ড হচ্ছে আস্ক, আস্ক, আস্ক SK আছে তাই এটা আয়ের সাউন্ড হচ্ছে মাস্ক, এখানটাও দেখো SK আছে, মানে SK আর ST যখনই থাকবে তখনই মেনে ধরতে হবে আমাদেরকে যে এখানটায় এর সাউন্ড আ হবে। ঠিক আছে, আর 8 নম্বর নিয়মটা দেখো, যখন কোনো ওয়ার্ড এর পরে ওয়াই থাকে তখন এর উচ্চারণ এ হয়। মানে যখনই এর পরে ওয়াই থাকবে, ওয়াই লেটারটা থাকবে কোনো ওয়ার্ডে, তখন এর উচ্চারণটা আমাদেরকে এর উচ্চারণটা আমাদেরকে এ ধরতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখো মে, MAY মে, এর পরে ওয়াই, মে, মে এ সাউন্ড আসছে, মে এ, মে, মে। STAY স্টে, স্টে, এখানটা দেখো এর সাউন্ড আসছে। ডে, ডে এর সাউন্ড আসছে, ডে, 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 ডে। প্লে, সবগুলোতেই এর সাউন্ড আসছে। মানে যখনই তোমরা দেখবে যে এর পরে ওয়াই আসছে কোনো ওয়ার্ডে তখনই ধরতে হবে যে এর উচ্চারণটা তখন এ ধরতে হবে, এ, এ। 9 নম্বর নিয়মটা দেখো, যখন কোনো ওয়ার্ড AI থাকে এবং AI এর পরে N অথবা L এই লেটার দুটি থাকে তখন AI এর সাউন্ড এ হয়। মানে যখনই AI থাকবে, মানে যখনই কোনো ওয়ার্ডে AI থাকবে এবং AI এর পরে N অথবা L এই লেটার দুটোর মধ্যে যে কোনো একটি থাকবে তখন AI এর সাউন্ডটা এ হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো RAIN, AI এর পরে N আছে তাই AI এর সাউন্ডটা এ সাউন্ড হচ্ছে। ঠিক আছে, রেন, রেন রেন, রেন, রেন। তারপরে পেন, P এর পরে দেখো IN,
AI তারপরে N আছে, তারপরে এটা সেই কারণে এটা পেন, পেন। ট্রেন, মেল, এখানে দেখো MAIL, AI এর পরে L আছে, L, তার মানে N অথবা L, এই দুটোর মধ্যে যখনই কোনো একটা থাকবে AI এর পরে তখনই সেটা ধরতে হবে আমাদেরকে A এর সাউন্ড, AI এর সাউন্ডটা A হবে, ঠিক আছে। তারপরে 10 নম্বর নিয়মটা দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড AI এর পরে আর থাকে তখন AIR এর সাউন্ড AR হয়, AR হয়। মানে এখানে ওটাতে শুধু AI এর সাউন্ড আর এখানটায় AIR, এই তিনটে লেটারের সাউন্ড তখন AIR এমনিতে উচ্চারণ করার সময় আমাদেরই AIR কি হচ্ছে AR, AR হচ্ছে, তাই তো এখানেও সেই সাউন্ডটাও AR এরই হবে, AR, ঠিক আছে। ফর এক্সাম্পল CHAIR, AIR আছে দেখো এটাই, তো এটা হচ্ছে চেয়ার, AR হচ্ছে দেখো চেয়ার, চেয়ার। PAIR, পেয়ার, পেয়ার, AR এর সাউন্ড আসছে দেখো AR, AR এর সাউন্ড আসছে। হেয়ার। 11 নম্বর নিয়মটা বলার আগে আমি তোমাদের বলে দিই যে তোমরা যদি ভেবে থাকো যে এতগুলো আমাদেরকে নিয়ম মনে রাখতে হবে, তো তোমাদেরকে বলি যে এরই শুধুমাত্র 12টি নিয়ম, বাদবাকি সবগুলোর কিন্তু 6টি এবং 7টি, তারপর আবার 6টি নিয়ম, তো অতটাও কঠিন নয়। আর বাকি নিয়মগুলো কিন্তু সেম একই প্যাটার্নেরই নিয়ম, তো অতটা তোমাদের অসুবিধা হবে না তোমরা যতটুকু ভাবছো, ঠিক আছে। তো দেখতে থাকো। তো 11 নম্বরের নিয়মটা দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ডে AU থাকে তখন AU এর সাউন্ড অ হয়। ফর এক্সাম্পল 1 নম্বরটা দেখো CAUSE, AU আছে দেখো, কজ, কজ, কিসের সাউন্ড আসছে অ, অ, ঠিক আছে। তারপরে DAUGHTER, এখানটায় AU আছে, ডটার, ডটার, ঠিক আছে, এখানটাতে অ এর সাউন্ড আসছে অ। তারপরে CAUGHT, কট, কট, এইখানটাতেও কি এর সাউন্ড আসছে অ এর সাউন্ড আসছে। আর তোমাদেরকে বলে দিই যখন কোনো সেন্টেন্সে তোমরা দেখবে GHT, GHT, GHT থাকবে, যে কোনো শব্দ, হ্যাঁ যে কোনো ওয়ার্ড, তখন তোমাদেরকে GHTর মধ্যে, GHTকে মধ্যে এই দুই GHকে একদম উচ্চারণ করবে না, GH ধরে নেবে যে নেই, ঠিক আছে, কারণ এটা সাইলেন্ট হিসেবে থাকে, শুধুমাত্র টয়ের সাউন্ডটাই শুনতে পাওয়া যায়। GHT যখনই থাকবে তখনই তোমাদেরকে এই GHকে বাদ দিয়ে চলতে হবে, মানে উচ্চারণ করা যাবে না। তারপরে 12 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড AW থাকে তখন AW এর সাউন্ড অ হয়, এটাও অ, এটাও অ। ফর এক্সাম্পল দেখো RAW, RAW, র, র, অ এর সাউন্ড আসছে। তারপরে CLAW, ক্ল, ল, তারপরে স, সবগুলোতে অ এর সাউন্ড আসছে, তার মানে AU থাকলেও অ এর সাউন্ড, তারপরে AW থাকলেও অ এর সাউন্ড, ঠিক আছে। তো এই ছিল আমাদের 12 নম্বর নিয়ম, মানে এর সব নিয়মগুলো আমরা জেনে গেলাম। এরপরে আমরা অন্য নিয়মগুলা মানে এর নিয়মগুলা চলো দেখে নিই। তো আমরা এর 12টি নিয়ম শিখলাম, এবার এর 6টি নিয়ম শিখব। তো এই 6টি নিয়ম শেখার আগে এটা জেনে নাও যে যখন কোনো ওয়ার্ড এর লাস্টে ই থাকে আর ওয়ার্ডটা দুটি লেটারে হয়, ওয়ার্ডটি দুটি লেটারে হয় তখন ই সাইলেন্ট হয় না, মানে ই তখন সাইলেন্ট থাকে না। আর যেমন মি, 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 ME দেখো ই এর সাউন্ডটা আসছে কিন্তু, তারপরে বি, হি, সবগুলোতে ই এর সাউন্ড আসছে কিন্তু বেশিরভাগই যখন বড় বড় লেটারের হয় তখন কিন্তু ই এর সাউন্ড থাকে না, মানে ই সাইলেন্ট হিসেবে থাকে। তো আমি দেখেছিলাম এর 5 নম্বর নিয়ম এটা বলেছিলাম যে ই সবসময় সাইলেন্ট থাকে যখন কোনো ওয়ার্ডের লাস্টে থাকে, কিন্তু এই যখন দুটি লেটারের মধ্যে ই লাস্টে থাকে তখন কিন্তু ই সাইলেন্ট থাকে না। যেমন মি, ইটা দেখো লাস্টে আছে তাই এটা সাইলেন্ট নয়। বি, হি, ই লাস্টে আছে তাই এটা সাইলেন্ট নয়। কিন্তু কিছু ক্ষেত্রে বড় বড় লেটারেও ই লাস্টে থাকে কিন্তু ই সাইলেন্ট থাকে না। যেমন দেখো এখানটায় সি, সি, ই লাস্টে আছে তাও এখানে কিন্তু সি এর সাউন্ড হচ্ছে, তাই এটা এখানটায় লাস্টে এস থেকেও সাইলেন্ট হচ্ছে না। তারপরে মুভি, অ্যানিমি, তারপরে রেসিপি, ফিগুরে, সবগুলোতেই কিন্তু দেখো এখানটায় ই এর সাউন্ড আসছে। তাই কিছু কিছু ওয়ার্ড আছে এমন যেগুলোতে ওয়ার্ডগুলো বড় হওয়ার সত্ত্বেও
ই সাইলেন্ট থাকে না। বাদ বাকি তোমার সব সময় ইকে ধরতে হবে যে ই সাইলেন্ট, যখন ই লাস্টে থাকবে কোনো ওয়ার্ডে ই সাইলেন্ট হিসেবে ধরবে। হ্যাঁ, তো চলো আমরা ই এর নিয়মগুলো শিখে নিই, মানে 6টা নিয়ম শিখে নিই। তো ই এর প্রথম নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এ ই এর আগে এবং পরে কনসোনেন্ট থাকে তখন ই এর উচ্চারণ এ হয়। মনে পড়ছে? এরকমই একটা ই ছিল, মানে নিয়ম ছিল, ঠিক তেমনই এটাও ই এর একটি নিয়ম। তো তখন কি এর উচ্চারণটা হয়? এর উচ্চারণটা হয় ই এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে। তো চলো দেখি কি এক্সাম্পল আছে। যেমন 1 নম্বর দেখো TEN, টেন। দেখো টি এর দুই পাশে দুটো কনসোনেন্ট আছে, তো এটা ই এর সাউন্ড হয়ে গেলো টেন, টেন। তারপরে BET, বেট, বেট, এর সাউন্ড আসছে। PET, পেট, GET, গেট। সবগুলোতে দেখো এর সাউন্ড আসছে, এ লিখি না আমরা বাংলাতে এর সাউন্ডটা আসছে, ঠিক আছে? ই এর ক্ষেত্রে এর সাউন্ড আসছে। চলো এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখে নিই ই এর কি আছে। দ্বিতীয় নিয়মটা দেখো, যখন কোনো ওয়ার্ড এর শেষে ই থাকে এবং ই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ই এর উচ্চারণ হর্ষই হয়, মানে হর্ষই মানে ই এর মতনই হয়। ই এর সাউন্ড ই হয়, ই এর সাউন্ড কিন্তু ই হবে, হর্ষই, ই হর্ষই। মানে যখনই কোনো ওয়ার্ডে যখন তোমরা দেখবে যে তার আগে কোনো একটা কনসোনেন্ট বসছে, মানে ই যখন লাস্টে আছে, যেমন এখানে দেখো ই লাস্টে আছে, বলেছিলাম না এর আগে যে ই সাইলেন্ট থাকে, কিন্তু এখানে তো সাইলেন্ট নেই। বললাম যে দুটো শব্দের মানে দুটো লেটারের যখন ওয়ার্ড হবে তখন ই সাইলেন্ট থাকে না। তো এখানে দেখো ই সাইলেন্ট নেই, আর ই এর আগে একটা কনসোনেন্ট আছে, এম কি একটা কনসোনেন্ট, তাই তো? তো এম এখানে কনসোনেন্ট, তাই এখানটায় ই এর সাউন্ড হর্ষের মতো হচ্ছে, মানে ই এর মতনই হচ্ছে। মি, শি, ই এর আগে কনসোনেন্ট, দেখো কনসোনেন্ট, তো শি। তারপরে হি, সবগুলোতে ই এর সাউন্ড হর্ষের মতো হচ্ছে, বা হর্ষই বা ই যেটা খুশি বলতে পারো তুমি, ই এর সাউন্ড ই এর মতনই হচ্ছে, ঠিক আছে? তো এরপরে দেখো 3 নম্বর নিয়মটা দেখো, যখন কোনো ওয়ার্ড এর মধ্যে ই থাকে, মানে যখন কোনো ওয়ার্ডের মধ্যেই থাকবে মানে একদম ভিতরে, তখন এবং ই এর পরে আর থাকে তখন ই আর এর উচ্চারণ আর হয়। মানে যখনই ই আর থাকবে একসাথে, কোনো ওয়ার্ডে ই আর একসাথে থাকবে, ই এর পরে আর, তখনই ধরতে হবে এটার উচ্চারণ হবে আর, আর। যেমন HER, হার, হার, আর, আর আসছে দেখো হার। HERB, হার্ব, দেখো আর্ব, আর আসছে। তারপরে TERM, ট্রাম। এখানে GERM, জার্ম, সবগুলোতে দেখো আর আসছে, আর। মানে যখনই তুমি যে ই আর থাকবে তখনই আর এর সাউন্ডটা নিয়মে হবে। 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এ ই এর পরে ডাব্লু থাকে তখন EW এর উচ্চারণ হস্যু হয়। মানে যখনই EW একসঙ্গে থাকবে তখন EWর উচ্চারণ আমরা করব হস্যু। যেমন নিউ, হস্যুর উচ্চারণ আসছে, নিউ, মিউ, ফিউ, তিনটেতে দেখো হস্যুর উচ্চারণ আসছে, হস্যু। তারপরে 5 নম্বরটা দেখো, যখন কোনো ওয়ার্ড এ ইও থাকে তখন ইও এর সাউন্ড উন্তস্ত বা ও এর মতো হয়, ঠিক আছে? তো যখনই ইও থাকবে তখনই উন্তস্ত এর সাউন্ড হবে বা ও এর সাউন্ড হবে। যেমন এখানে দেখো ION, ইয়ন, উন্তস্ত এর সাউন্ড আসছে। তারপরে জিওমেট্রি, ও এর সাউন্ড আসছে, সম্পূর্ণ উন্তস্ত বা ও এর সাউন্ড আসছে, ঠিক আছে? তারপরে 6 নম্বর নিয়মটা দেখো, যখন কোনো ওয়ার্ড এ ইউ থাকে তখন ইউ এর উচ্চারণ ইউ হবে, ইউ মানে ইউ এর সাউন্ডও কিন্তু ইউই হয়, ইউ মানে ইউই আসছে, তো তখন ইউই হয়, ঠিক আছে? তো এই দুটোই কিন্তু ভাওয়েল, দেখো দুটো পরপর ভাওয়েল একসাথে আছে, তাও এখানটায় সাউন্ড হচ্ছে ইউ। এক্সাম্পল যেমন ইওলজি, তারপরে ইউরোপ। এক্সাম্পল যেমন ইওলজি, ইউরোপ, দুটোতেই দেখো ইউ আসছে, ইউ। তো এই ছিল আমাদের ই এর 6টি নিয়ম। এবার জেনে নেব আয়ের 7টি নিয়ম।
আর আয়ের পর ও ইউ এর আর ছটি নিয়ম জানলে আজকের আমাদের সম্পূর্ণ ক্লাস হয়ে যাবে। তো চলো জেনে নিই। হর্ষইতে কটা নিয়ম আছে? মোটে 7টি নিয়ম আছে হর্ষইতে। তার মধ্যে প্রথম নিয়মে দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এ আই দিয়ে শুরু হয় এবং তার পরে একটি কনসোনেন্ট থাকে তখন আই এর উচ্চারণ হর্ষই হয়। মানে যখন কোনো ওয়ার্ড আই লেটার দিয়ে শুরু হবে এবং তার পরে একটি কনসোনেন্ট মানে তো জানো যে এ ই আই ও ইউ, এই লেটারগুলোকে ছেড়ে বাকি 21টি হচ্ছে আমাদের কনসোনেন্ট, বি সি মানে বাকি সবগুলো এই আই ও ইউকে ছেড়ে। তো ওই কনসোনেন্ট যখন থাকবে তখন আয়ের উচ্চারণ কিন্তু হর্ষইয়ের মতো হয়। যেমন ইঙ্ক, আই এন কে ইঙ্ক, হর্ষই। দেখো আয়ের পরে এন আছে, এন একটি কি কনসোনেন্ট। তারপরে এখানটা ইনসেক্টেও দেখো আয়ের পরে এন আছে, ইনসেক্ট, তাই এটা হর্ষই সাউন্ড হচ্ছে। তারপরে দেখো দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, দেখো যখন কোনো ওয়ার্ড এ আই থাকে এবং তার আগে এবং পরে কনসোনেন্ট থাকে তখন আই এর উচ্চারণ হর্ষই হয়। এটাও ঠিক তেমনই ওইটার মতনই এটাতেও হর্ষই হয়। তার মানে এক কথায় ধরে রাখতে হবে, যখনই আমাদের আই দিয়ে লেটার শুরু হবে বা আই মাঝখানে থাকবে, দুই পাশে দুটো কনসোনেন্ট থাকবে, তখনই হর্ষই সাউন্ড হবে আয়ের ক্ষেত্রে। এখানে দেখো আয়ের ক্ষেত্রে যেমন বি আই জি, বি এর দেখো পরে আই আছে এবং তারপরে জি আছে, মানে আইটা মিডিলে আছে এবং দুই পাশে দুটো কি কনসোনেন্ট আছে, তাই এটা হর্ষই সাউন্ড হচ্ছে। যেমন বিগ, হর্ষই সাউন্ড হচ্ছে বিগ। তারপরে সিট, SIT সিট, মিল্ক, গিফট, সবগুলো দেখো মিল্কেও দেখো MILK, এমটা আছে তারপরে আই আছে, মানে আইটা মিডিলে আছে তারপরে দুই পাশে দুটো কনসোনেন্ট আছে, তাই এটা হর্ষই সাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের দ্বিতীয় নিয়ম। এবার চলো তৃতীয় নিয়মটা শিখে নিই। তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, দেখো যখন কোনো ওয়ার্ড এ IR থাকে তখন IR এর সাউন্ড আর হয়। মনে পড়ছে আগেকার নিয়মগুলো? এইও কিন্তু এই একই নিয়ম ফলো হয়েছিল যে আর, তারপরে যদি আর থাকে তখন আলাদা আলাদা নিয়ম হয়নি, কিন্তু সেই একই নিয়ম হয়েছিল। ঠিক তেমন এখানেও সেই তাই, IR যখন থাকছে তখন তার সাউন্ড হচ্ছে আর। যেমন প্রথমটা দেখো BIRD, বার্ড, আর আসছে দেখো বার্ড, আয়ের পরে আর আছে। তারপরে GIRL, গার্ল, IR আছে দেখো আয়ের পরে আর, তো মানে IR যখনই থাকবে তখনই তার সাউন্ড হবে আর। ঠিক আছে, আর চতুর্থ নম্বর নিয়মে দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এ আই এর পরে RE থাকে তখন IRE এর সাউন্ড IR হয়। এটা কিন্তু একটু আলাদা। আয়ের পরে যদি RE থাকে মানে তিনটে লেটার একসাথে IRE, এই তিনটে লেটার যখন একসাথে থাকবে তখন তার সাউন্ড হবে আয়ার। এমনিতেও তো বলতে গেলে IRE কি হচ্ছে, সাউন্ডটা সে IRE তো আসছে, ঠিক এইখানেও সে তাই আয়ার সাউন্ড হবে। তো প্রথম এটা দেখো এক্সাম্পলটা, FIRE ফায়ার, IRE আছে দেখো আয়ার আসছে ফায়ার। তারপরে ইন্সপায়ার, INSPIRE ইন্সপায়ার, এখানেও দেখো IRE আছে তা এখানটায় আয়ার সাউন্ড আসছে ইন্সপায়ার। তারপরে TIRE টায়ার, এখানেও দেখো আয়ার আসছে আয়ার। তো এই ছিল চতুর্থ নিয়ম। 5 নম্বর নিয়মে বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এ আই এর পরে GHT থাকে তখন আই এর সাউন্ড আই হয়। মানে আয়ের সাউন্ড ঠিক আয়ের মতনই হয় যখনই আয়ের পরে GHT থাকে, মানে এই তিনটে লেটার যখন থাকবে তখনই আয়ের সাউন্ড আই হবে। যেমন NIGHT নাইট, আয়ের পরে GST আছে তাই এটা আয়ের সাউন্ডটি আসছে দেখো আইট, নাইট, লাইট, রাইট, তারপর ফাইট, সবগুলোতেই দেখো আয়ের সাউন্ড আসছে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, যখনই তুমি দেখবে যে কোনো সময় GHT এই তিনটি লেটার একসঙ্গে আসছে তখনই তোমরা ধরবে যে GRH, এই তিনটে লেটার GRH একদমই নেই এমন হিসেবে ধরবে, মানে এগুলো সাইলেন্ট হিসেবে থাকে। যখনই GHT এই তিনটে লেটার একসাথে থাকে তখন GH সাইলেন্ট হিসেবে থাকে, শুধু টয়ের সাউন্ডটা হয়, মানে টি এর সাউন্ডটা হয়। যেমন এখানে দেখো NIGHT আছে, এখানে NIT নাইট হয়ে যাবে না, দেখো NIT নাইট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে GHT দেয়া আছে, কিন্তু আমরা GHTটাকে পড়বো না, GHTটাকে সাইলেন্ট হিসেবে আমরা ধরবো, মুখে কোনো উচ্চারণ করব না। NIGHTকে আমরা নাইট বলছি, GHTকে একদম ধরছি না। যখন লাইট,
লাইটে দেখো LIGHT, LITও তো লাইট হয়ে যেতে পারে, তাই না? কিন্তু এখানে দেয়া আছে, কিন্তু আমাদেরকে পড়তে তো হবেই, লিখতেও হবে, কিন্তু আমরা উচ্চারণ করার সময় GHTকে একদমই ধরবো না উচ্চারণ করার সময়। এবার 6 নম্বর নিয়মে দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড I এর পরে ND অথবা LD থাকে তখন I এর সাউন্ড I হয়। এটাতেও ঠিক তাই, I এর সাউন্ড I আসছে। যেমন মাইন্ড, MIND, এখানে দেখো মাইন্ড হর্ষই I আসছে, মাইন্ড মাইন্ড। তারপরে চাইল্ড, ফাইন্ড, সবগুলোতেই দেখো I আসছে, I। চাইল্ড, চাইল্ড। তারপরে মাইন্ড, সবগুলোতে I এর সাউন্ড আসছে। 7 নম্বর নিয়মে কি বলা হয়েছে, যে যখন কোনো ওয়ার্ড এর লাস্টে, মানে যখন কোনো ওয়ার্ডের লাস্টে T অথবা S এর পরে, মানে T অথবা S এর পরে ION থাকে তখন, মানে TION, মানে লাস্টে কোনো ওয়ার্ডের লাস্টে যখন TION বা SION থাকে তখন এই TION বা SION এর উচ্চারণ শন হয়। TION অথবা SION এই 4টি লেটার যখন একসাথে কোনো ওয়ার্ডের লাস্টে থাকবে তখন এর সাউন্ড শন হবে। যেমন এখানে দেখো রেশন, RATION, দেখো ওয়ার্ডের লাস্টে কি আছে, TION আছে, এই 4টি লেটার একসাথে আছে, তো TION এর সাউন্ড কি হচ্ছে, শন, রেশন। তারপরে মেনশন, MENTION, এখানে দেখো TION, মেনশন। তারপরে পেনশন, PENSION, এখানে দেখো T না, এখানে SION আছে, তাই এখানে শন, পেনশন। তো এই ছিল আমাদের 7 নম্বর নিয়ম আয়ের। তো আয়ের সব নিয়মগুলো শেষ হয়ে গেল, এবার ও আর ইউটা বাকি আছে। চলো ও আর ইউটা, এবার ও এর কটি নিয়ম আছে মোটে, না তো ও এর মোটে 6টি নিয়ম আছে। 6টি নিয়মের মধ্যে প্রথম নিয়মে কি বলা হয়েছে, যে যখন কোনো ওয়ার্ড ও দিয়ে শুরু হয় এবং ও এর পরে কোনো কনসোনেন্ট থাকে তখন ও এর উচ্চারণ অ বা ও হয়। মনে পড়ছে আগেকার নিয়মগুলো, ঠিক আগের নিয়মগুলোই ফলো করছে এখানেও। দেখো আগের নিয়মেও ও এর পরে কোনো কনসোনেন্ট, তারপরে আয়ের পরে কোনো কনসোনেন্ট, সব একই নিয়ম দেখো আসছে। তো ও এর পরে যখন কোনো কনসোনেন্ট থাকে তখন অ অথবা ও এর উচ্চারণ হয়। তো এক্সাম্পল দেখো, যেমন OLD, ওল্ড, ও এর পরে কি আছে, কনসোনেন্ট আছে, তাই ও এর সাউন্ড ও হচ্ছে, ওল্ড। ONE, অন, ও এর সাউন্ড আসছে। তারপরে ODD, অড। তারপরে অফিস, এখানে দেখো অফিস, এখানটায় কিন্তু ও এর সাউন্ড আসছে, অফিস, ঠিক আছে? তো ও যখন থাকবে, ও এর পরে কোনো কনসোনেন্ট থাকবে তখন ও এর সাউন্ড ধরতে হবে আমাদেরকে, যে হয়তো ও হবে নয়তো অ এর সাউন্ড হবে, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড ও মধ্যে থাকে এবং ও এর আগে আর পরে কনসোনেন্ট থাকে তখন ও এর উচ্চারণ অ বা ও হয়। ঠিক আগেকার নিয়মগুলোর মতো এটাতেও দেখো, ও এর দুই পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ও এর সাউন্ড অ অথবা ও হবে। যেমন এক্সাম্পল দেখো DOG, ডগ, ও দেখো মিডিলে আছে, দুই পাশে দুটো কি আছে, কনসোনেন্ট, তাই এটা ও এর সাউন্ড হচ্ছে। যেমন ডগ, তারপরে হোম, তারপরে হট, স্টোন, সবগুলো দেখো ও কিন্তু মিডিলে আছে, দুই পাশে দুটো কনসোনেন্ট আছে, তাই এটা সম্পূর্ণ হয়তো অ অথবা ও এর সাউন্ড হচ্ছে, ঠিক আছে? তৃতীয় নিয়ম বলার আগে তোমাদেরকে বলে দিই, যে আগের মানে দ্বিতীয় নিয়মে যেটা আমরা শিখলাম, যে ও যদি মিডলে থাকে আর দুই পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ও এর সাউন্ড হয়তো ও হয়, না হয়তো অ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে সেটা আও হয়, ঠিক আছে? সেটা আয়ের সাউন্ডও হয়। যেমন COME, কাম, এখানটা আয়ের সাউন্ড আসছে। তারপরে DONE, ডান, এখানটাও দেখো আয়ের সাউন্ড আসছে। তারপরে লাভ, এখানটাও আয়ের সাউন্ড আসছে। তো চাইলে তোমরা ওখানে 3টে লিখে রাখতে পারো, যে ও মিডিলে থাকলে ও, অ এবং আ, এই 3টে সাউন্ডই হয়, ঠিক আছে? তো চলো এবার তৃতীয় নিয়মটা দেখি। যেমন যখন কোনো ওয়ার্ড এর শেষে ও থাকে এবং ও এর আগে কনসোনেন্ট থাকে তখন ও এর উচ্চারণ ও অথবা হস্যু মতো হয়, ঠিক আছে? এখানে দেখো, যেমন GO, গো, দেখো ও লেটারটা লাস্টে আছে আর তার আগে একটা কি আছে, কনসোনেন্ট আছে, তো ও এর সাউন্ড হয়ে যাচ্ছে ও, গো। তারপরে HELLO, হ্যালো,
হ্যালো, ওটা কি আছে লাস্টে আছে, তার আগে কনসোনেন্ট আছে, এখানেও সেই কারণে ও এর সাউন্ডটা ও হচ্ছে। তারপরে ডি ও, ডু, এইখানটা আবার হস্যুর সাউন্ড হচ্ছে, দেখো ও এর সাউন্ড হস্য হচ্ছে, ও লাস্টে আছে তার আগে একটা কনসোনেন্ট আছে, ও এর সাউন্ড কিন্তু হস্য হচ্ছে। তো ও যদি লাস্টে থাকে কোনো ওয়ার্ডে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ও এর সাউন্ড কিন্তু ও বা হস্য হয়, ঠিক আছে। তারপরে চতুর্থ নম্বর নিয়মে দেখো কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এ ও থাকে এবং ও এর পরে আর থাকে তখন ও আর এর সাউন্ড অর হয়। সে আগেকার নিয়মগুলোর মতনই দেখো, এটাতেও যখন ও এর পরে আর থাকে তখন ও আর মানে অর হচ্ছে, ঠিক আছে, অর হয়, ও আর এর সাউন্ড অর হয়। তার এক্সাম্পল যখন দেখো এফ ও আর, ফর, ফর অর আসছে দেখো অর, তারপরে টেলর, তারপরে কন, সবগুলোতেই অর আসছে অর। 5 নম্বর নিয়মে কি বলা হয়েছে, যে যখন কোনো ওয়ার্ড এ ও আই থাকে তখন ও আই এর উচ্চারণ ওয়াই হয়। বলতে গেলেও কিন্তু আমরা ও আই যখন বলছি তখন ওয়াই সাউন্ড আসছে, মানে এটা কোনো ডিফিকাল্ট নয়, ঠিক আছে। তো দেখো এখানে কি দেওয়া আছে এক্সাম্পল, সয়েল, তারপরে কয়েল, দেখো ওয়াই আসছে, অয়েল, ও আই আসছে দেখো ওয়াই, ওয়াই, ও এর পরে আই আছে তো ওয়াই এর সাউন্ড আসছে দেখো, বয়েল, অয়েল, সব কিন্তু অয়ের সাউন্ড আসছে। আর 6 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এর লাস্টে ও ডাব্লিউ থাকে তখন ও ডাব্লিউ এর উচ্চারণ ও হয়। এটা কিন্তু ওয়ার্ডের লাস্টে যখন থাকে, যখন কোনো একটা ওয়ার্ডের লাস্টে, যখন স্নো, ও ডাব্লিউটা দেখো ওয়ার্ডের লাস্টে আছে, স্লো লাস্টে আছে ও ডাব্লিউ, তো যখনই কোনো ওয়ার্ডের লাস্টে ও ডাব্লিউ থাকবে তখন সাউন্ডটা হবে ও এর, যেমন স্নো ও আসছে দেখো, স্লো ও আসছে, তারপর গ্লো, ফ্লো, সব কিন্তু ও আসছে। তো এই ছিল আমাদের ও এর 6টি নিয়ম। এবার আমাদের আর কি আছে, এ ই আই হয়ে গেল এবং ও হয়ে গেল, এবার আমাদের আছে ইউ। তো চলো এবার ইউ এর 6টি নিয়ম দেখে নিই কি আছে। ইউ এর প্রথম নিয়মে কি বলা হয়েছে, যে যখন কোনো ওয়ার্ড এ ইউ শুরুতে থাকে এবং ইউ এর পরে একটি কনসোনেন্ট থাকে তখন ইউ এর উচ্চারণ আ হয়। মানে যখনই ইউ এর পরে কোনো একটি কনসোনেন্ট থাকে তখনই ইউ এর সাউন্ড কিন্তু আ হয়। যেমন আমব্রেলা, আগলি, আঙ্কেল। তো মনে পড়ছে তো, ছোটোতে অনেকেই হয়তো এইটা বলতে যে আমব্রেলা বানানে কি করে ইউ দিয়ে শুরু হয়। তো আজকে জেনে গেলে যে ইউ দিয়ে কীভাবে আমব্রেলা বানানো হয়, কারণ ইউ এর পরে যখন একটি কনসোনেন্ট থাকে তখন ইউ এর সাউন্ড আ হয়ে যায়, তাই আমব্রেলা হয়, ঠিক আছে। আমব্রেলা, ইউ এর পরে কনসোনেন্ট আছে তাই। আঙ্কেল, আঙ্কেলেও দেখো আ দিয়ে আঙ্কেল হয়, তা এ হওয়ার কথা কিন্তু এখানে এ নেই, ইউ দিয়ে আছে, তো ইউ এর পরে যখন কোনো কনসোনেন্ট থাকছে তখন ইউ এর সাউন্ড কিন্তু আ হয়ে যাচ্ছে। আগলি, আগলিতেও দেখো কিন্তু এখানটাও তাই, আ এর সাউন্ড হচ্ছে আগলি, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে যখন কোনো ওয়ার্ড এ ইউ মধ্যে থাকে এবং ইউ এর আগে আর পরে কনসোনেন্ট থাকে তখন ইউ এর উচ্চারণ আ অথবা হস্যু হয়। মানে যখনই কোনো ওয়ার্ডে ইউ মিডিলে থাকবে আর দুই পাশে দুটো কনসোনেন্ট থাকবে তখন ইউ এর সাউন্ড কিন্তু আ অথবা হস্যুর সাউন্ডটা হয়, ঠিক আছে। যেমন CUP, কাপ, কাপ, আয়ের সাউন্ড আসছে দেখো কাপ, বাট আয়ের সাউন্ড আসছে, আর এখানটায় আলাদা, এখানে দেখো হস্যুর সাউন্ড আসছে মিউট, মিউট, মিউট হস্যু, মিউট। তারপরে কিউট, সম্পূর্ণ হস্য সাউন্ড আসছে। তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ড এর মধ্যে ইউ আর থাকে তখন ইউ আর এর উচ্চারণ আর হয়। মানে যখনই কোনো ওয়ার্ডের মধ্যে ইউ আর থাকবে তার উচ্চারণ কিন্তু আর হবে। যেমন হার্ট, বার্ন, নার্স, কার্ড, সবগুলোতেই দেখো ইউ এর পরে আর আছে তাই আর এর সাউন্ড আসছে দেখো কার্ড, 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 কার্ড। তারপরে 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখো, যখন কোনো ওয়ার্ড এ ইউ থাকে এবং ইউ এর পরে একটি কনসোনেন্টকে ছেড়ে ই থাকে তখন ইউ এর সাউন্ড হস্যু হয়। মানে যখনই কোনো একটা ওয়ার্ড হবে, যেমন এখানে দেখো CUBE, কিউব, এখানে ইউ আছে দেখো, ইউ এর পরে কি আছে একটা কনসোনেন্ট আছে, বি একটা কনসোনেন্ট, তারপরে কি আছে একটা ই আছে, মানে একটি কনসোনেন্টকে ছেড়ে ইটা আছে, তাই ইউ এর সাউন্ড কিন্তু এখানটায় হস্যুর সাউন্ডটা হচ্ছে কিউব। তারপরে NUDE, নিউড, নিউড হস্যুর সাউন্ড আসছে দেখো, এখানটা ই এর পরে দেখো একটি কনসোনেন্টকে ছেড়ে ই। তারপর টিউব, টিউবেও দেখো ইউ একটি কনসোনেন্ট তারপরে ই। তো যখনই থাকবে
মানে ইউ এর একটি পরে কনসোনেন্টকে ছেড়ে ই থাকবে, তখনই ধরতে হবে আমাদেরকে যে ইউ এর সাউন্ড হস্য হবে। ঠিক আছে, 5 নম্বর নিয়মে কি বলা হয়েছে যে যখন কোনো ওয়ার্ড এ ইউ এর পরে আর ই থাকে তখন এই ইউ আর ই এর উচ্চারণ অর বা আর হয়। মানে যখনই কোনো ওয়ার্ডের মধ্যে ইউ আর ই এই 3টে লেটার একসঙ্গে থাকবে পরপর, তখন এই ইউ আর ই এর উচ্চারণ কিন্তু অর বা আর হয়। যেমন শিওর, পিওর, ইউ আর ই আছে দেখো, শিওর আসছে, ওর সাউন্ড আসছে, পিওর। তারপরে এখানে দেখো NATURE, ইউ আর ই আছে। নেচার, এখানে কিন্তু আর এর সাউন্ড আসছে। ফিউচার, এখানটাও কিন্তু আর এর সাউন্ড আসছে। ঠিক আছে, তো এই ছিল 5 নম্বর নিয়ম। আর 6 নম্বর নিয়মটা দেখো কি বলা হয়েছে, কিছু ওয়ার্ডে ইউকে হস্য উচ্চারণ করা হয়, কিছু ওয়ার্ডকে ইউকে শুধু হস্যই উচ্চারণ করা হয়। যেমন ব্লু, তারপর ট্রু, গ্লু, ক্লু, সবগুলোতে ইউকে হস্য হিসেবে উচ্চারণ করা হয়। তো এই ছিল আমাদের আজকের ভাওয়েলের 37টি নিয়ম। তো তোমাদেরকে আগে বলে দিই যে এই যে তোমরা 37টি নিয়ম শিখলে, এই 37টি নিয়ম কিন্তু সব সময় কাজ করে না। ঠিক আছে, কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এগুলো কাজ করে না। তো এই কিছু ওয়ার্ডে যেগুলোতে কাজ করে না, সেইগুলোর জন্য যদি এই নিয়মগুলো তুমি না ফলো করে, তাহলে তোমার কিন্তু খুব লস হয়ে যাবে। তো এই নিয়মগুলো প্লিজ ফলো করো। ঠিক আছে, তো কিছু ওয়ার্ড যেগুলো তোমরা যদি পেয়ে থাকো যেগুলো কাজ করছে না, অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো এবং ইংরেজিতে একদমই জিরো থেকে জানতে চাও, মানে একদমই তুমি কিছুই জানো না ইংরেজির, তো যারা ইংরেজি শিখতে চাও, তো তারা ডে 1-এর ক্লাস থেকে ভিডিও দেখা শুরু করো। তো ডে 1-এর ক্লাসে ভিডিও দেখার জন্য বাম দিককার ভিডিওতে ক্লিক করো। আর যারা ডে 1 থেকে ক্লাস করছো, মানে ডে 1 থেকে ডে 5 অবধি ক্লাস করা হয়ে গেছে, আর ডে 6-এর ক্লাস দেখতে চাও, তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।